মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট ছিল যে লেটস স্ট্যান্ড বাই দি পলিটিক্স ফার্স্ট। তো এবার এখানে ভারতবর্ষ উইল স্ট্যান্ড বাই ডিপ্লোমেসি ফার্স্ট। ভারতবর্ষ কারোর পক্ষ নেবার কোনো প্রয়োজনীয়তা নেই ভারতবর্ষের। এবং ভারতবর্ষের ডিপ্লোমেসি যে ক্লাসিক স্ট্রাকচারটা, সেটাই তো আজকে আমাকে আপনাকে এত নিশ্চিন্তে বসে উইদাউট এনি সাইরেন আমাদের এই ইন্টারভিউটা করতে সাহায্য করছে। আজকে ভারত যেভাবে ব্যালেন্স খেলেছে, সেই ব্যালেন্স খেলার জন্যই আমার আপনার শান্তির জীবন। আজকে পৃথিবীতে ভেবে দেখুন তো, আমাদের গ্যামাটের কোনো পাওয়ার, একটা পাওয়ারের নাম আপনি বলতে পারবেন যে কোনো রকম কোনো ওয়ার এনগেজমেন্টের মধ্যে নেই? একটা পাওয়ারের নাম বলতে পারবেন যে কোনো রকম কোনো অ্যাগ্রেশন প্রকাশ করেনি? এভরিওয়্যার এভরিওয়ান ইজ সামওয়ে অর দি আদার আইদার এফেক্ট হয়েছে তার উপরে, অর সে নিজে অ্যাগ্রেশনে জড়িত, অর সে অ্যাগ্রেসিভ হতে চাইছে, সেরকম অলরেডি সে স্টেটমেন্ট করেছে। ভারতই একমাত্র দেশ, সে বারংবার বারংবার ব্যালেন্স ডিপ্লোমেসির কথা বলেছে, বারংবার এটা বলেছে যে উই আর ব্যালেন্সিং ম্যাটার্স। এটাই তো ভারতের বিউটি, এটাই তো ভারতের মানে নিশ্চিন্তে ভারতবর্ষবাসী হওয়ার আনন্দ। তো এটাই এটাই পালিত হবে, এটাই পালিত হওয়া উচিত, এটাই স্ট্র্যাটেজি ফর দি বিগার গোল। একদম। এবং একই সঙ্গে আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এই যে আয়াতুল্লাহ আলী খামেনি, যাকে ইসরায়েলের তরফ থেকে বারবার দাবি করা হয়েছে, ইউএস এর তরফ থেকে দাবি করা হয়েছে যে সে মৃত, খামেনিকে শেষ করে দেওয়া হয়েছে, এমনকি সপরিবারে শেষ করে দেবার কথা বলা হয়েছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তার যে মুখপাত্র, তার বক্তব্য আমাদের কাছে আছে। তিনি বলেছেন যে আয়াতুল্লাহ আলী খামেনি তিনি এখনো রয়েছেন এবং তিনি গোপন আস্তানায় রয়েছেন। এটাও কি বড় একটা স্ট্র্যাটেজিক প্ল্যান ইরানের? আমরা সেই আলোচনায় আসার আগে আমরা একবার শুনবো কি বলেছেন খামেনির মুখপাত্র। Supreme leaders is in the good health and never has a fear of America or any other people, although he's an old man, but doesn't have any fear from them, and he will continue by his dignity, by his wisdom, and I hope that we will win in this war. এটা কি একটা ইরানের স্ট্র্যাটেজি বলবেন, নাকি সত্যি ইসরায়েল তাদের নিজেদেরকে জয়ী দেখাতে গিয়ে বা আমেরিকা নিজেদেরকে জয়ী দেখাতে গিয়ে অনেকটা তাড়াহুড়ো করে ফেলেছে? না, এটা কি ওনার ইমিডিয়েট মানে রিসেন্ট করা স্টেটমেন্ট কি? এটা কি আজকে একদম, আমরা এটা দেখেছি, এটা গতকালের ডেটে করা একটা স্টেটমেন্ট। আচ্ছা, মানে যখন ডিক্লেয়ার করে দিয়েছে ইসরায়েল যে খামেনি আর নেই, ইরানও সেটা অ্যাকসেপ্ট করেছে, ইরানের নিউজ নেটওয়ার্ক সেটা অ্যাকসেপ্ট করেছে। দেখুন, আমি ব্যক্তিগতভাবে কনভিন্স নই যে খামেনি আর জীবিত নেই। এটার পিছনে বিভিন্ন কারণ রয়েছে। আমি একটু আগে একটা টিভি চ্যানেল ইন্টারভিউ দিতে গিয়ে শুনছিলাম যে ইরান বিভিন্ন রকম বাংকার থেকে ফ্লাইট তাদের বেরিয়ে গিয়ে হিট করছে। আচ্ছা, বাংকারে ফ্লাইট রাখার মতো ইনফ্রাস্ট্রাকচার ইরান তৈরি করলো, আর তাদের সর্বোচ্চ সব থেকে প্রিমিয়াম টার্গেট যখন মারা গেল, সে অফিসে বসে কাজ করছিল আর সেখানে গিয়ে ট্রিমেন্ডাস বম্বিং করে দিল আমেরিকা, আর সে মারা গেল সেই সময়। আমাকে এটা বিশ্বাস করতে হবে, এটা এটা আমার কোথাও গিয়ে একটু ডাউট লাগছে। দ্বিতীয় কথা হচ্ছে, যেভাবে যে কোনো হিট আপনি ভেবে দেখুন, মানে খামেনি হচ্ছে একটা এমন ক্যারেক্টার যে কিন্তু ইরানের সব কিছুর সাথে যুক্ত, একটা একটা এমন ব্র্যান্ড বলতে পারেন, পলিটিক্যাল ব্র্যান্ড। সেই লোকটি মারা গেল, অথচ সেই লোকটি মারা যাওয়ার পরে তার শোক 40 দিনের ঘোষণা হয়ে গেল। তার তার মৃত্যুর পরে কত মানুষ কত দুঃখের, ভারতবর্ষের জুড়ে বিভিন্ন লোকজন কান্নাকাটি করে ভাসিয়ে দিল। কিন্তু একবারও ভেবে দেখেছেন এই জিনিসটা? ইরান কিন্তু নিজের ইন্টেন্সিটি অফ অ্যাটাক কমালো না, এবং প্রিসাইজ পারফেক্ট একদম সিগনিফিক্যান্ট অ্যাটাক করে করে চলে গেল ইরান এখনো। সেটা কি করে সম্ভব? তার মানে আইদার এমন একটা স্ট্রাকচার রেডি ছিল যেটা খামেনি চলে যেতেই খুব সুন্দরভাবে তার জায়গাটা নিয়ে নিয়েছে, এবং তারাও খুব ভার্সেটাইল এবং খুব ডিটেলে জানে কি কি অ্যাটাকটা প্রয়োজনীয়, ওর যেটা মূল স্ট্রাকচার হতে পারে সেটা হলো হয়তো খামেনির মৃত্যুটা একটা পুরোপুরি ন্যারেটিভ, এবং এটা ওয়ার্ল্ড পলিটিক্স, এটা নতুন ব্যাপার নয়। ভালোর দিক থেকে দেখতে গেলে আমরা নেতাজির ক্ষেত্রেও জানি কি ঘটেছে, পরবর্তীকালে আমরা হিটলারের ক্ষেত্রেও জানি কি ঘটেছে, পরবর্তীকালে এলভিস প্রিসলির ব্যাপারেও ডাউট ছিল, কোটি 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 সেলিব্রিটির ব্যাপারে আমরা শুনেছি এরকম ঘটনা। সুতরাং খামেনি যে জানে সে হিট হবে, সে বাড়িতে বসে কাজ করছিল আর এসে বোম মেরে দিয়ে চলে গেল, এটা আমার পক্ষে ব্যক্তিগতভাবে একটু ডাইজেস্ট করাটা কঠিন। আগামী দিন বলবে কতটা সত্যি কতটা মিথ্যে। আমি একটা জিনিস একটু এইদিকে এখানে আপনার কাছ থেকে জানতে চাই, এই যে সৌদি আরব
বা কুয়েত বা কাতার, এই যে যে জায়গাগুলোতে ইরান মিসাইল তাক করেছে, যদিও আমরা জানি যে সৌদি আরবের নিজস্ব কোনো আর্মি নেই, সেখানে আমেরিকান ইউএসএ আর্মিরাই সেখানে থাকে, কিন্তু তবুও এই জায়গাগুলো থেকে তো কোনো রিটালিয়েট করতে দেখা গেল না। এর কারণটা কি? খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, এবং আমি আপনাকে মানে হলফ করে বলছি, ইজ ওয়ান অফ দ্য মোস্ট ম্যাচিওর্ড কোয়েশ্চেন যেটা আমি গত কিছুদিনের মধ্যে রিসিভ করেছি। আই অ্যাপ্রিসিয়েট ইউ অন দ্যাট। আমি পরিষ্কার বলছি কথাটা, এখানে না দুটো ভার্সন অফ দি ওয়ার আছে, এটা খুব ইন্টেন্সলি এটার ভিতরে ঢুকলে বোঝা যাবে। দুটো ভার্সন অফ দি ওয়ার আছে, একটা হচ্ছে দ্য ওয়ার্ল্ড ভার্সন, আর একটা হচ্ছে দ্য ইসলামিক ভার্সন। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, তিনটে ঘটনা আপনাদের কাছে কোনো তথ্য আছে কিনা? প্রথম ঘটনা, যে যে জায়গায় হিট হয়েছে সেই সেই জায়গায় কোন কটা জায়গা আছে পার্সেন্টেজে বলতে পারবেন, যে যে জায়গাগুলো আমেরিকা, ওয়েস্ট বা ওয়েস্টার্ন পাওয়ারদের কোনো রকম কোনো ইনভেস্টমেন্ট বা ইনভলভমেন্ট নেই, অথচ সেখানে হিট করেছে ইরান? আপনি বলতে কষ্ট হবে আপনার। না, কারণ দ্বিতীয়ত, বিশেষ করে আমরা দেখেছি যেখানে যেখানে আমেরিকার বেসগুলো রয়েছে সেই জায়গাগুলোতে অ্যাটাক করেছে। মানে এমন কোন জায়গায় অ্যাটাক করেছে আপনি তথ্য দিয়ে বলতে পারবেন না যেখানে শুধুমাত্র সেই দেশে, মানে ধরুন কোন একটা জায়গায় যেখানে শুধুমাত্র কাতারের ইনভেস্টমেন্ট ছিল, আমেরিকার কোনো এক্সিস্টেন্স ছিল না, সেরকম কোন জায়গায় কি হিট হয়েছে? বাহরিনে সেরকম কোনো জায়গায় হিট হয়েছে? সৌদিতে সেরকম কোনো জায়গায় হিট হয়েছে? যেখানে যেখানে হিট হয়েছে কোনো না কোনোভাবে সেটা ওয়েস্ট ইনভলভড অর আমেরিকা ইনভলভড। পয়েন্ট ওয়ান। পয়েন্ট টু, কোন কোন জায়গায় হিট হয়েছে আমাকে একটু বলুন তো, যেটা ইন্ডিয়ান ডিপ্লোম্যাটিক সেন্টার বা ইন্ডিয়ান এম্বাসি বা ইন্ডিয়ার ইনভলভমেন্ট আছে, এরকম কোন কোন জায়গায় না, হিট হয়েছে? না। আপনি বলতে পারবেন না। তৃতীয়ত, আমি একটা কথা বলি, এই জায়গাগুলোতে যে হিট হচ্ছে, হিট হলো, সেই জায়গাগুলোর যে দেশগুলো আছে তারা নিন্দা করছে, সবকিছু বলছে, সব রকম কিছু করছে, তারা তো ডাইরেক্টলি তাদের টেরিটরিতে হিট হয়েছে। এত প্রিসিশন হিট হলো কি করে? এত প্রিসিশন মিট একমাত্র হতে পারে যদি কোনো সুপার পাওয়ার টেকনোলজি দেয়, যদি কোনো সুপার পাওয়ার প্রিসিশন ম্যাপ চেঞ্জ করে। দ্বিতীয়ত, এই প্রিসিশন হিটগুলো এতটাই প্রিসাইসিভ হিট যে আপনি ভেবে দেখুন, একটা আমাদের এখানে এত ব্রিজ, একটা ব্রিজ, আমি বলছি না, আমি জাস্ট মানে এমনি আলোচনার ক্ষেত্রে বলছি, একটা জায়গায় ধরুন হিট হলো, তার আশেপাশের জায়গাগুলোতে হিট হওয়ার প্রবণতা প্রচুর, তো সেখানে কোনো হিট হচ্ছে না কেন? এত প্রিসাইজ হিটিং কি করে হচ্ছে? বস, আমার কোথাও গিয়ে একটা জিনিস মনে হচ্ছে যে এখানে ইসলামিক কান্ট্রিগুলো দুমুখী খেলা খেলছে। একটা খেলা হচ্ছে প্রো ইরানিয়ান, যেখানে তারা ইউএস এবং বিভিন্ন ওয়েস্টের করা সো কল্ড নন অ্যাকসেপ্টেবল এন্টিটি গুলোকে মার্ক আউট করে দিচ্ছে। দ্বিতীয় হচ্ছে আরেকটি ফেস, যেই ফেসের মধ্যে দিয়ে তারা গোটা বিশ্বকে বার্তা দিচ্ছে যে ইরানের এই হামলাকে আমরা নিন্দা করি। সুতরাং ইরান যদি কেউ ভেবে থাকে একা লড়ছে, এই কনসেপ্টটা আমি অন্তত মেনে নিতে রাজি নই। বেশ, আমি আরেকটা জায়গাতে এবার একটু আসবো, সেটা হচ্ছে একেবারে ইরানের গা ঘেঁষে আফগানিস্তান। তার ঠিক